ওকে, আমাদের হচ্ছে আসলে এই আর্থকুয়েক লোড ক্যালকুলেশনটা ওই বিএনবিসি ২০২১ এর যেটা ১১ই ফেব্রুয়ারি অ্যাপ্রুভ হইছে দেখো। আ এডিশনাল হিসেবে বাংলাদেশ গেজেটেড যেটা হইছে আরকি। এই ১১ই ফেব্রুয়ারি হইছে ২০২১ এ। তো সেটা তোমাদের সবার কাছে থাকতেও পারে, নাও থাকতে পারে। তোমরা চাইলে কালেক্ট করে নিতে পারো অথবা আমি এই ক্লাসরুমে দিয়ে দিব, সমস্যা নেই। এডিশনালটা। আ সেখানে কোনটা কিভাবে করতে বলা হয়েছে, এখানে অনেক জিনিস আছে। তো আমি যেগুলো আ ফার্স্টে বিএনবিসি কোড থেকে কিছু ইকুয়েশন আমি এখানে ফার্স্টে দেখাইছি। আমি এভাবে না পড়াইয়ে যখন যেটা লাগবে তখন সেটা নিয়ে আলোচনা করে আগাইতে চাচ্ছি। আমি একটা অঙ্ক দিয়ে, এক্সাম্পল দিয়ে ডিটেইলস দেখাইতে চাচ্ছি। তাহলে তোমাদের জন্য ইজি হয়। এই প্রবলেমটা একটু দেখি আমরা। এই প্রবলেমে কি বলছে আমরা একটু দেখি ফার্স্টে। সেটা হচ্ছে ক্যালকুলেট দ্য ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ আর্থকুয়েক ফোর্স। আর্থকুয়েক এর ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন সেটা মানেটা কি? সেটা আমি আগে বুঝানোর জন্য তোমাদের আ একটা হোয়াইট বোর্ডের হেল্প নিই। তাহলে দেখো এখানে আর্থকুয়েক যখন হয়, আর্থকুয়েক তৈরি হয় কোত্থেকে বলতে পারবা? তৈরি হয় কোথায় আর্থকুয়েকটা? স্যার ৮ কোড থেকে। না, আর্থকুয়েকটা তৈরি হয় কোন পজিশনে বিল্ডিং এর? টপে নাকি মাঝখানে নাকি কোথায়? আর্থকুয়েকটা স্যার বটমে। ফাউন্ডেশন। বটমে তৈরি হয়, আর্থে তৈরি হয় বটমে। আসলে। বটমে তৈরি হয়। তো বটমে যে জিনিসটা হয় সেটা এই ধরনের একটা হরাইজন্টাল লোড তৈরি করে। হরাইজন্টাল লোড তৈরি করে মানে ওই সেটা ডান পাশেও হইতে পারে, একইভাবে বাম পাশেও হইতে পারে। তাহলে আমাকে বলো দেখি বিল্ডিং এর লেংথ যদি এটা হয়, এটা যদি বিল্ডিং এর লেংথ হয় আ বা হাইট হয়, এটাকে অনেক সময় এল দিয়েও প্রকাশ করে, অনেক সময় এইচ দিয়েও প্রকাশ করে। তাহলে এটা যদি বিল্ডিং এর হাইট বা লেংথ হয় তাহলে আমাকে বলো দেখি এই ফোর্সটা কোন জাতীয় ফোর্স? এটা কি এক্সিয়াল ফোর্স নাকি শিয়ার ফোর্স নাকি মোমেন্ট? লেংথ এর সাথে পারপেন্ডিকুলার যে ফোর্সটা। আমাদের কথা ক্লিয়ার আসতেছে না। শিয়ার ফোর্স স্যার। অন্যরা কি শুনতেছো? তাদের কথা আমি একটু কেটে শুনতেছি নাকি আমার এই প্রবলেম কি জানি। জি স্যার, শুনতেছি স্যার। আ তাহলে এটা হচ্ছে শিয়ার ফোর্স। তাহলে এইটা শুনতেছি কোন জায়গায় স্যার। তৈরি হইছে? এটা কোন জায়গায় তৈরি হইছে? টপে নাকি বেইসে নাকি মিডলে? স্যার বেশ। এটাকে বলা হয় আসলে বেইস শিয়ার। নামটা মনে রাখবা। তোমাদের জন্য একটু নতুন নাম। সেজন্য আমি খুবই আস্তে বলতেছি। কোন জিনিস না বুঝলে কিন্তু ক্লিয়ার করবা। আমি বারবার করে বলতেছি। এই জিনিসটা পুরাই তোমাদের 4-1 এ গিয়েও ইট্যাপস যখন 4-2 তে গিয়ে যখন ইট্যাপস করবা, তখন তোমাদের কাজে লাগবে। এবং থিসিস করার সময় তো লাগবেই মাস্ট যদি ইট্যাপস এ করো। তাহলে এটা হচ্ছে বেইস শিয়ার ক্যাপিটাল ভি দিয়ে যেটাকে এক্সপ্রেস করা হয়। তাহলে এই বেস শিয়ারটা ধরো ১০ তলা বিল্ডিং বা ৩০ তলা বিল্ডিং যত তলায় বিল্ডিং হোক না কেন, প্রত্যেকটা ফ্লোরে বেস শিয়ারটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে? যেমন ধরো বেস শিয়ার যদি হয় ২৩০ কিলো নিউটন, কথার কথা ২৩০ কিলো নিউটন যদি বেস শিয়ার হয়, তাহলে এই ২৩০ কিলো নিউটনটা এইখানে কিভাবে ডিস্ট্রিবিউট হবে? এই ফ্লোরে কত যাবে, এই ফ্লোরে কত যাবে, এই ফ্লোরে কত যাবে, এই ফ্লোরে কত যাবে, সেটা ডিস্ট্রিবিউট করে দেখাইতে হয়। তাহলে এটাকে বলা হয় ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ বেস শিয়ার। এইখানে বেস শিয়ারটা যত উৎপন্ন হচ্ছে সেটার ভার্টিক্যাল ভাবে ডিস্ট্রিবিউট করছি আমরা। লোড কিন্তু হরাইজন্টাল কিন্তু ডিস্ট্রিবিউট করছি কিন্তু ভার্টিক্যাল। এজন্য এটাকে বলা হয় ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ বেস শিয়ার। তাহলে এটা বুঝছো কিনা দেখো। মানে আমাদের কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে এই বেস শিয়ার এর ভ্যালুটা বের করা। তারপরের কাজ হচ্ছে এই ভার্টিক্যালি এটাকে ডিস্ট্রিবিউট করে দেখানো। প্রত্যেকটা ফ্লোরে লোড কত করে যাচ্ছে। স্যার আপনার কথা কেটে আসতেছে আমার। স্যার আপনার কথা কেটে আসতেছে। নেটওয়ার্কে মনে হয় প্রবলেম করতেছে। একটু ওয়েট করো, দাঁড়াও আমি রাউটারটা একটু অফ করে অন করি।